রাষ্ট্রপক্ষের আইনজীবী, আসামি পক্ষের আইনজীবী দুজনই জামাতের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। আমার এই বক্তব্যটা আপনারা সাম্প্রতিক সময়ে শুনেছেন, কিন্তু এই বক্তব্যের জন্য আমাকে অনেক ধরনের হ্যারাসমেন্ট পোহাতে হচ্ছে। অনেক জায়গা থেকে ফোন আসছে, অনেক জায়গা থেকে চাপ আসছে যে এই বক্তব্যটা ভুল বক্তব্য, এই ধরনের স্টেটমেন্ট দেওয়ার জন্য। আজকে আমি সেই বিষয়ে কথা বলছি যে আমি কেন এই বক্তব্য দিলাম। আমাদের 24-এর গণঅভ্যুত্থানে দুজন গুরুত্বপূর্ণ আসামি, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আরেকজন গুরুত্বপূর্ণ আসামি আইজিপি মামুন। এর মধ্যে আইজিপি মামুন বিষয়ে প্রথমে আসি। আইজিপি মামুন রাষ্ট্রপক্ষের আইনজীবী তাজুল ইসলাম সহ তার সহযোগীরা কাজ করছেন, এবং আসামি পক্ষের আইনজীবী কে আছেন জাহিদ বিন আমজাদ। জাহিদ বিন আমজাদ ল ল্যাব একটি প্রতিষ্ঠানের সিনিয়র অ্যাসোসিয়েট, এবং ল ল্যাব শিশির মনিরের একটি আইনি প্রতিষ্ঠান। শিশির মনিরের আইনি প্রতিষ্ঠান ল ল্যাব আইজিপি মামুনকে আইনি সেবা দিচ্ছেন। এবং আইনি সেবাটা কেন দিচ্ছেন? একজন মক্কেল, একজন উকিল কেন ধরেন? বাঁচার জন্য। এবং সেই আয়োজনটি ল ল্যাব করেছে, জাহিদ বিন আমজাদ করেছে। এবং যেদিন রাজসাক্ষী হন সেদিন শিশির মনিরের এখানে দাঁড়ানোর কথা ছিল, কিন্তু রাষ্ট্রপক্ষের আইনজীবী তাজুল ইসলাম তাকে ইঙ্গিত দিয়ে সেখান থেকে সরিয়ে দেন, এবং ল ল্যাবের সিনিয়র অ্যাসোসিয়েট শিশির মনিরের প্রতিষ্ঠান সেখানে জাহিদ বিন আমজাদ সেখানে আইনি সেবা দেন। সেই দিনই রাজসাক্ষী হিসেবে আইজিপি মামুনকে ঘোষণা করা হয়। আইনজীবী মনির বলেন যে অন্যের ঘাড়ে বন্দুক রেখে আইজিপি মামুনকে বাঁচাতে তাকে রাজসাক্ষী করার কৌশল নেওয়া হয়েছে। আপনাদেরকে আজকে একটা কথা বলি, আইজিপি মামুন ওই ব্যক্তি যার নির্দেশে আমাদের হাজার মানুষ মারা গেছে, এবং যিনি পুলিশ বাহিনীকে তার আদেশ মানতে বাধ্য করেছেন, এবং তার নির্দেশে এই মানুষগুলো মারা গেছে। তাকে রাজসাক্ষী করে বাঁচানোর একটা ষড়যন্ত্র করছে শিশির মনিরের ল ল্যাব এই প্রতিষ্ঠানটি।